আরে আমাদের এলাকার দিকে ওই যে কালো পর্দা মর্দা দিয়ে খায় কেউ কেউ, বুঝছেন? উপজেলা শহরও কেউ কেউ কালো পর্দা লাগায় লিখে রাখে অমুসলিমদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে, বুঝছেন? এরকম লেখে। এবার মুসলমান মুসলমান কে কারা কি আর দেখে বুঝে যে কে মুসলমান কে মুসলমান খাচ্ছে। আচ্ছা, এটা বুঝলাম। এখন তাল কাটতেছে আর খাচ্ছে। ভাই বিশ্বাস করেন, মানুষ লোকাল বাস এসে দাঁড়াচ্ছে, মানুষের দাঁড়াচ্ছে আর ও তো কাটতেছে খাচ্ছে। গাড়ি জ্যামে পড়ছে, আমি জানালা দিয়ে তাকায় হতবাক হতবম্ব হয়ে গেলাম। যে তো আমার ড্রাইভারকে বললাম, ওর নাম ছিল রিপন। ওর নাম ছিল কি? আমার বলছি কি ব্যাপার রিপন? রোজা না, আমরা তো রোজার মাস এটা। মানে এগুলো তো আমি প্রথম দেখতেছি। এগুলো আমি কি দেখতেছিলাম প্রথম। বললাম যে কি ব্যাপার, এভাবে দিনে দুপুরে এভাবে তাল কাটতেছে আর খাচ্ছে সবাই, ঘর নাকি? তো মুচকি এসে বলে যে এ লেবার শ্রেণীর তো কষ্ট করে রোজা রাখতে পারে না। বললাম কিরকম লেবার শ্রেণী, কি এমন কষ্ট করে রোজা রাখতে পারে না? বলে যে ভ্যান টানে, ওই কষ্ট কসরত করে। আমি বললাম আরে এই দেশের মানুষ গাছ লাগায় কেন? মেয়ে বিয়ে দেওয়ার জন্য। লাগাইছে কিনা? লাগান নাই? মাইয়া বাঁচবে নাকি বাঁচবে না, আপনি বাঁচবেন নাকি বাঁচবে না, এ গাছ তুফানে ভাঙবে নাকি তুফানে ঠিক রাখবে, এগুলো সব কিছু জানা না জানার পরেও তো কি লাগাইছেন? গাছ লাগাইছেন। কি জন্য? মাইয়া বড় হলে কি দিতে হবে? কারণ যৌতুক দিতে হবে। কি দিতে হবে? মূলত যারা যারা মেয়ে বিয়ের জন্য গাছ লাগাইছে সব যৌতুকের মাইন্ডে লাগাইছে। কারণ মেয়ের বিয়েতে কোনো খরচ নাই ইসলামে, ও খরচ করতে হবে, খরচ করতে গিয়ে আনবে, গাছ লাগাইতে হবে। তো গাছ লাগাইলে খরচ আসবে, টাকা আসবে। তো আমি রিপনকে বললাম, রিপন এদেশের মানুষ গাছ লাগায়, কোথায় মেয়ে বড় হবে, ছোট হবে, বিয়ে হবে, কোথায় কি হবে? বিয়ে করার জন্য, মেয়ে বিয়ে দেওয়ার জন্য গাছ লাগায়, ডিপিএস করে, টাকা জমায়, সমিতি করে। এই ভ্যান ড্রাইভার, এই রিক্সার ড্রাইভার, এই মাটি কাটা লোকটা কি জানতো না যে 11 মাস পরে রমাদান আসবে? বলো যে অবশ্যই জানো। আমি বললাম তুমি জেনে রাখো, ওর যদি রবের জন্য ভালোবাসা থাকতো, এই হৃদয়ের ভিতরে যদি ভালোবাসা থাকতো, ওর যদি ইচ্ছা থাকতো জান্নাতের, ও যদি টার্গেট হতো জান্নাতের। আমি বলছি না যে এটা সহজ করা, আমি বলছি না এটা সহজ করা, আমি বলছি না এটা খুব সহজ, আমি জানি এটা অনেক কঠিন, অনেক 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 কঠিন। কিন্তু ও কিন্তু ওই 11 মাসে টাকা জমাইতে পারতো যে আমি রমজান আসলে পরিশ্রম কম করব, আমি রোজা আসলে মাগরিবের পরে কাজ করব, আমি রোজা আসলে ইশার পরে কাজ করব, আমি রোজা আসলে সাহুরের আগ মানে ভোর রাতের খাওয়ার আগ পর্যন্ত আমি কাজ করব, আমি রোজা আসলে কাজে যাব না, অথবা করলেও আমি হালকা কাজ করব, কমায় করব, যতটুকু আমার শরীরের ক্ষমতা আছে সহ্য করার, আমি এর বেশি করব না। ওর যদি রোজা রাখার নিয়ত থাকতো, এরপরে ও যখন আমার বলছে যে কষ্টের কাজ করো, তো আমি বললাম যে জুমার নামাজ এই যে দেখো, মানে আমি তো মুসাফির, আমি কি মুসাফির? আচ্ছা, আবার ঢাকার নামাজের সময় আরেকটা জায়গার নামাজের সময় সমান না, বুঝছেন? আগে পরে 20-30 মিনিটও আগে পরে হয়। তো এই যে বনশ্রী যে কেন্দ্রীয় মসজিদ আছে, ওটার সামনে এসে আরেক জ্যাম পাইলাম। তোর বলে আমরা তো জুমার নামাজ পড়ে ফেলছিলাম। বললাম যে দেখো এখানে এখনো জুমার নামাজ চলতেছে না, মানুষজন রাস্তা পর্যন্ত নামাজ পড়তেছে, লোকাল বাসের ভিতরে মানুষ ভর্তি, ড্রাইভার ভর্তিও কিন্তু নামাজ পড়তেছে না, তাহলে বলো এটা কি কষ্ট? আমি মনে উদাহরণটা বুঝাতে পারিনি পারছি। মানে ওকে বললাম তাল খাচ্ছে কেন এরা রোজার দিন? বলছে যে কষ্টের কাজ করে। এর কিছুক্ষণ আসার পরে যে স্টাফ কোয়ার্টার পার হয়ে যখন এই বনশ্রী পর্যন্ত আসলাম, দেখলাম যে এখানে এখনো নামাজ শেষ হয়নি, ওদিকে কোথাও কোথাও নামাজ শেষ, আমরা নামাজ পড়ে গেছিলাম। তো দেখলাম যে স্টাফ কোয়ার্টার, ওই যে বনশ্রীর মসজিদটা পুরো একদম রাস্তা পর্যন্ত ভরাট হয়ে গেছে, এখন বাস আসছে না, তো রাস্তার মধ্যে মুসল্লি নামাজ পড়তেছে, ওকে যেতে পারতেছে। তো আমরাও জানি আটকাইছি গাড়ি। বললাম যে তাহলে রিপন বলো তো, তাল খাচ্ছিল, রোজা রাখতে পারতেছিল না কারণ কষ্টের কাজ করেও। এখন ওই যে লোকাল বাসের ড্রাইভারও কিন্তু অমুসলিম না, ওই যে লোকাল বাসের ভিতরে বাস ভর্তি কি যাত্রী, ওরাও কিন্তু অমুসলিম না, তাহলে ওরা কেন নামাজ পড়তেছে না বলতে পারো? মাত্র 2 রাকাত, তো মাত্র কয় রাকাত? মাত্র কয় রাকাত? তাহলে শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফিজাহুল্লাহর ওই নসিহতটা মনে পড়ে গেল যে এক প্রকার আছে দুনিয়াও নাই আখিরাতও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন দিনী ভাইরা।